নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে একটা আলু চচ্চড়ি রেসিপি। তার জন্য এখানে রুই মাছের মাথা নিয়েছি, কিছুটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে মাছের মাথাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মাথাতে নুন আর হলুদ মাখানো কমপ্লিট। এবার ভেজে নেব। যে কড়াই দিয়ে দিয়েছি, মাছের এটা তেল চটকা বলে এটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছের মাথা দুটো ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার তুলে নেওয়ার পালা। মাছের মাথা দুটো এবার তুলে নেব। কড়াইয়ের ভেতর বেশ অনেকটাই তেল ছিল, তেলটা কিছুটা নামিয়ে নিলাম, নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কোচানো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে তেলের মধ্যে কষানোর সময় একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে যে টুকরো করে কেটে রাখা আলুটা ধুয়ে রেখে দিয়েছি, বেশ ছোটো ছোটো করে কেটেছি। এখানে আলু পোস্ত ভাজার মতোই আর কি কেটেছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে, দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুটা মশলার সঙ্গে। আলুটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এখানে এই যে ভেজে রাখা মাথাগুলোকে ভেঙে রেখে দেবো, আর এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, একটু সেদ্ধ হয়ে আসার জন্য হালকা। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিলাম। বাবা, আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাথার টুকরোগুলো ভেঙে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। এর মধ্যে হালকা একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা লো ফ্লেমে দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। রান্নাটাও প্রায় শেষের দিকে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাও। জলটা দিয়ে দিলাম। এখানে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। উল্টে পাল্টে মিশিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে আলু চচ্চড়ি রেসিপি। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটা। এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটিতে নামিয়ে নেব। এই তো রান্নাটা নামিয়ে নিয়েছি এটা বোলের মধ্যে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।